2 মিনিট কথা বলি বলবেন আজকে আসতে চাইছিলাম কারণ এত সময় বিশ্ববিদ্যালয় মিটিং করছি 3-4 ঘন্টা বইছি গরমের ভিতরে আবার জমা পড়ে এসে শরীরে অনেক টায়ার্ড আমি অনেক কইছিলাম আমি এমন না কারণ আমরা বক্তা মানুষ কথা শুরু করলে কোন দিকে শুরু করবো কই শেষ করবো এটা শেষ হয় কারণ পেটের ভিতরে খালি ওয়াজ ভরা দুমকাল উঠতে পাই না আল্লাহ এগুলো আল্লাহর গড গিফট এটা গড গিফট বক্তাদের কাছে স্পেশাল মালাকা দিয়ে তৈরি করছে আলেম কিন্তু বাংলাদেশে বহুত আছে দেখবেন ফুটবলে এনে বই আধা ঘন্টা পরে কথা টোকাই হয় না কোনটা কই যায় কেউ যায় আমরা একটা বিষয় পরে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তাফসীর করি তারপর কথা শেষ হয় কথা বলেন এটা কে দিছে আল্লাহ এই স্টেজটা কে দিছে আল্লাহ এই মালাকাটা কে দিছে আল্লাহ যোগ্যতা কে দিছে আল্লাহ এটা কোরআন হাদিসে পাবেন এই যে যোগ্যতা এটা কোরআন হাদিসে এক জায়গায় করে আপনার কিয়ামত পর্যন্ত আয়াত পেলে আপনি পাবেন না এগুলো উপরে থেকে পাস হয় উনি ঢাকা দেয় মুখ দেবে এগুলো উনি তো মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি মহাপুরুষ উনি আব্দুল্লাহর মতো আমি দেখবো ভাই ঠিক আছে কালকে থেকে তোর মাদ্রাসা সবাই আইতাছে মাহমুদ গাজনবী উনি 12টা পর্যন্ত বিচারে কার্যালয় শেষ করে 3টা পর্যন্ত ইবাদত করেন 3টার পরে ফজরের আযান পর্যন্ত উনি ঘুমাইতেন মাত্র 2 ঘন্টা যেরকম আল্লাহওয়ালারা একটা রাত্রকে 3 ভাগ করে এক ভাগ করে তার নিজের কাজে ব্যবহার করে আর এক ভাগ ঘুমায় আর এক ভাগ ইবাদত করে এটা নবীর সিফাত তো মাহমুদ গাজনবী তার জীবনে এরকম করছে শুরুতে তার নিজের কাজটা শেষ করতেন বিবি বাচ্চার হক আদায় করতেন 12টার পরে উনি আর কোথাও কিছু করতেন না উনি বিছানায় ঘুমায় যেতেন 3টা পর্যন্ত ঘুমায় আবার ফজরের সময় উঠে যেতেন আল্লাহর কুতুব 3টার সময় 12টার মতো কাজ শেষ করছে আল্লাহর কুতুব 12টার পরে তাহাজ্জুদে দাঁড়াইছে ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি 5 ওয়াক্ত নামাজে তারা জান্নাত পাবেন এটা আল্লাহর ওয়াদা কিন্তু আল্লাহর বাড়িতে একটা স্পেশাল রুম আছে আল্লাহ বলেন একটা বাড়ির ভিতরে 3টা রুম 3 রুমে কি আপনি ঘুমান হ্যাঁ আপনার বড় একটা স্পেশাল রুম যায় ওই রুমে আপনার পোলা পানো যায় না পুরো সপ্তাহে আমারও তো একটা রুম আছে স্পেশাল ওই শাহিন ভাইয়ের আছে সভাপতির আছে ওই রুমে মনের ভুলেও ছেলে মেয়ে যাইতে চায় না কেন ওভাবে মা বাবা স্পেশাল রুম কথা বলা কেন আমার আল্লাহর একটা স্পেশাল রুম আছে কোরআনের ভাষা ওইটার নাম মাকামে মাহমুদ ওইটার নাম কি এটা আমার কথা না কোরআনের কথা মাকামে মাহমুদ ওই একটা রুম আছে মাকামে মাহমুদ ওইখানে সবাই আমি সব জান্নাতের সাথ দিব না যারা নাই 12টার পরে দাঁড়ায় 3টা পর্যন্ত আমি মাওলার সিজদা দিবেন ওটার সব ওই রুমটা বড় হবে সুবহানাল্লাহ এটা কে বলেছেন আল্লাহ ওটা অন্য কোনো জান্নাতের জন্য না শুধু তাহাজ্জুদ পূজার জন্য কিয়ামুল লাইলের জন্য তো মাহমুদ গাজনবী রাত 12টার পরে ইবাদত শেষ করে ঘুমাইতে যাচ্ছে 3টা বেজে গেছে ঠিক 3টার সময় আব্দুল্লাহকে সবক পড়াবার জন্য একজনের আবেশ সাথে খালি আলেমুল আমারে কথা দেন রাত 3টার সময় দেখেন হাদিস সরাই হাজিবাড়ি মাদ্রাসায় আবেশ সাহেব একটা বেতে আসলে ছাত্রগুলো সব দলদলে কল করে যায় মেসারটা হাতে নিয়ে ফেরেশতা কইরা আইয়া মেসারটা দিয়ে সুন্দর করে ওযুটা করে একজনে যায় আসমানের দিক তাকায় আমার মাওলারে দেখায় আসমানটা কি সুন্দর আমার আল্লাহ বলে তুই আসমানের দিক তাকাস নাই তুই একটা জান্নাত বরকত করছ সুবহানাল্লাহ এই সরাই হাজিবাড়ি সবাই ঘুমায় আর তুই গরিব মানুষের বলা তুই আমার কালাম তেলাওয়াত করা তো মাহমুদ গাজনবী 3টার সময় ঘুমায় আর আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য হুজুর উঠাইছে কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে নিয়ে আব্দুল্লাহ বলে যাচ্ছে আমি গতকাল কেমন নওয়াজ ছিল বাচ্চারে 2টা জিনিস তুমি দিবা সে আমারে এত কিছু দিল
লাগবে, সয়াবিন তেল লাগবে, জাইতুন তেল লাগবে, কয়টা তুম্বা লাগবে সব আমায় দিল। আর সে আমার কাছে দুইটা জিনিস চাইলো, ও আল্লাহ তুমি কি পারো না ওই বাদশা দুইটা জিনিস দেবে? এই দিক দিয়ে আব্দুল্লাহ ডাক দিছে, মালিক তুমি মাহমুদ গাজনবীর দুইটা চাহিদা পুরো করিয়া দাও। ওদিকটা মাহমুদ গাজনবী দেখতেছে বিশ্বনবী হাত বাইরে দিছে, এ মাহমুদ আইরে আমার বুকে আমি নবীর নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। তুই এখন প্রশ্ন করবি, আমি প্রশ্নকে আগে কেন 10 বছর আগে দেখা দিলাম না?